তাজকিহিম, তাজকিয়ায়ে নফস, আত্মপরিশুদ্ধি। কি বলেন? কলবটাকে সাফ বানাতে হবে, নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হবে, পবিত্র বানাতে হবে। গত জুমায় আমি আপনাদেরকে একটি ঘটনা শুনিয়েছিলাম, যদি অন্তর পাক পবিত্র হয়ে যায়, কি বলেন, তাহলে একজন বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহর একজন বান্দি, কি বলেন, অন্যের জমি আত্মসাৎ করতে পারে না, অন্যের ভাইয়ের মাথায় বাড়ি মারতে পারে না। কি বলেন? পারে না। এই জন্য অন্তরকে আমরা কি করব? পাক পবিত্র বানাবো। এখন প্রশ্ন হলো, অন্তরকে আমরা কিভাবে পাক পবিত্র বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, বান্দা, তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, কি বলেন, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, শরীরে অনেক শক্তি আছে, কোনোটাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কাজে লাগবে না। তাহলে বোঝা গেল, আমার অর্থ আমাকে বাঁচাতে পারবে না, আমার শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আমার ছেলে মেয়ে, নাতি পুতি, আত্মীয় স্বজন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোনো কাজে লাগবে না। তাহলে কাজে কি লাগবে? আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন, বান্দা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কিয়ামত এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এমন একটা মুহূর্ত, দুনিয়াতে তুমি যতই অর্থ করো না কেন, মাল, তোমার অর্থ তোমার কাজে লাগবে না। ওয়ালা বানুন, আপনার কয়টা ছেলে, কয়টা মেয়ে, কয়টা ভাই, কয়টা বোন ছিল, কত পাওয়ারের লোক আপনি ছিলেন, কাজে লাগবে না। তাহলে প্রশ্ন হলো, কি কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, অন্তরটাকে যদি তুমি পাক পবিত্র বানাতে পারো, কি বলেন, হিংসা, বিদ্বেষ, কি বলেন, খুন খারাপি মুক্ত একটা যদি অন্তর বানাতে পারো, এই পাক পবিত্র অন্তর নিয়ে যদি আমি আল্লাহর দরবারে তুমি হাজিরা দিতে পারো, উপস্থিত হতে পারো, তাহলে এই পাক পবিত্র অন্তরটাকে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, অন্তরকে আমরা পাক পবিত্র কিভাবে বানাবো? কি বলেন? তাহলে বোঝা গেল, দুনিয়ার কোনো কিছু কাজে লাগবে না, অন্তরকে পাক পবিত্র বানাতে হবে। নবীজির 4টি মিশনের অন্যতম একটা মিশনও ছিল, কিভাবে আমার উম্মতের অন্তর কি হয়ে যায়, পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, হিংসা মুক্ত, কি বলেন, কলব হয়, বিদ্বেষ মুক্ত কলব হয়, লোভ মুক্ত কলব হয়, কি বলেন, দুনিয়ার লোভ থেকে, কি বলেন, বিমুখ হয়ে কিভাবে আখিরাতের লোভ মুক্ত জিন্দেগি হয়। এই যে নবীজির একটা প্ল্যান ছিল, এখন এটা কিভাবে আপনি আমি বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটা সূরা ইরশাদ করেন, আমাদের প্রায় মুখস্থ আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে ইরশাদ করেন 3 নম্বর আয়াতে, বান্দা, তোমার অন্তরটাকে পাক পবিত্র বানানোর অন্যতম 2টি আমল। কয়টি আমল? কি বলেন, কয়টি আমল? 2টি আমল। 1 নম্বর আমল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বি। ও বান্দা, তুমি সুখে থাকো, দুঃখে থাকো, কি বলেন, অসুস্থ থাকো, আর যেই কোনো উপায়ে, যেই কোনো ভাবেই থাকো না কেন, সদা সর্বদা তাসবিহ পড়বো কার নামে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই তাসবিহটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলাদা আলাদা করেও বলতে পারি, আবার একত্রেও বলতে পারি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলাদা আলাদা করে আপনি তাসবিহ পাঠ করতে পারবেন।
আবার একত্রিত করেও তাসবিহ পাঠ করতে পারবেন। আবার আপনি আমি জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে করে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহর কোন বান্দা বান্দি যত বেশি তাসবিহ আদায় করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের তাসবিহ গুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দির অন্তরকে তত বেশি পরিষ্কার বানিয়ে দিবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, নবীজি হাদিসের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, তুমি 2 দিন ধরে একটা জামা পরিধান করবা, জামাটা ময়লা হয়ে যাবে, হবে কি হবে না? 5 দিন 7 দিন যদি গায়ে আপনি শ্যাম্পু না দেন কিংবা সাবান না দেন, বলেন তো শরীরে ময়লা জমবে কি জমবে না? একটি ছুরি, একটা লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না, ফেলে রাখবেন। 5 দিন 7 দিন 1 মাস 2 মাস, বলেন জং ধরবে কি ধরবে না? আল্লাহ রাসূল বলেন, অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের যেভাবে জঙ্গালো ভাব আছে, মরিচিকা ভাব আছে, আমার কোন উম্মত যখন আল্লাহর নামের তাসবিহ ছেড়ে দেয়, আমার কোন উম্মত যখন আল্লাহর নামের জিকির ছেড়ে দেয়, আমার ওই উম্মতের অন্তরের ভিতরে মরিচা বাধা বেসে যায়। এখন বিষয় হলো, আপনার যে কাপড়টা অপবিত্র হয়ে গেল, অপরিষ্কার হয়ে গেল, আপনি হুইল দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে কিংবা সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন। আপনার শরীরটা কি বলেন ময়লা জমে গেল, এই শরীরে সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করলে কি বলেন কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আবার যদি কোনো লোহাতে ছুরিতে জং ধরে, বালি দিয়ে যদি আপনি কোনো করাতের উপরে ঘষা দেন, কি বলেন পরিষ্কার হবে কি হবে না? কিংবা যদি কামানের কাছে গিয়ে পুড়িয়ে যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেন, পরিষ্কার হবে কি হবে না? এখন আপনার আমার অন্তর তো দেখা যায় না, এখানে সাবান লাগানোর কোনো পন্থা নাই, পদ্ধতি নাই, শ্যাম্পু লাগানোর কোনো পন্থা নাই, পদ্ধতি নাই। ও আল্লাহর বান্দারা, এই অন্তরকে পুড়ানোরও কোনো সিস্টেম নাই। তাহলে আপনার আমার অন্তরটা যখন অপরিষ্কার হয়ে যায়, কি বলেন হিংসাযুক্ত হয়ে যায়, খুন খারাপি করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, নোংরামি ভালো লাগে, কি বলেন নামাজ পড়তে ভালো লাগে না, সিয়াম পালন করতে ভালো লাগে না, মানুষের উপকার করতে মজা লাগে না, শুধু ক্ষতি করলে দেরে প্রশান্তি লাগে। এরকম যদি মরিচাযুক্ত অন্তর হয়ে যায়, সাবানে কোনো কাজ হবে না, কি বলেন শ্যাম্পুতে কোনো কাজ হবে না। আমার ওই উম্মত তার অপরিষ্কার দেহকে যদি পবিত্র বানাতে হয়, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। আমার ওই উম্মত সময় বের করে করে যখন আল্লাহর নামের তাসবিহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে করে করে কিংবা একত্রিত করে করে যখন তাসবিহ গুলো পাঠ করবে, যত বেশি আমার উম্মত তাসবিহ পাঠ করবে, তার ওই মরিচা যুক্ত অন্তরটা পাক পবিত্র হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা তোমার অন্তর পরিষ্কার না বানিয়ে তুমি আমার কাছে এসো না, কারণ তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ছেলে মেয়ে স্ত্রী জায়গা জমি বাড়ি গাড়ি তোমাকে বাঁচাতে পারবে না। যদি পাক পবিত্র অন্তর নিয়ে আমার দরবারে আসো, তবেই গা তোমার এই পাক পবিত্র অন্তর তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে বানাবো? আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাসবিহ আল্লাহ বললেন, বান্দা তাসবিহ পড়ো। আবার নবীজিও কি বলছেন? বিজিক্রুল্লাহ, আল্লাহর নামের জিকির আপনার দিল, আপনার অন্তর পরিষ্কার বানাতে পারে, পবিত্র বানাতে পারে। কি বলেন, পারে কি পারে না?
এখন বিষয় হলো কখন কখন তাসবিহ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাও বলে দিয়েছেন। সূরাতুত তাহা 130 নং আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বান্দা তুমি আমার নামের তাসবিহ আদায় করবা, তার একটি অন্যতম সময় হলো ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে। সালাতুল ফজর আদায় করলেন, আদায় করে কি করবেন? ওই জায়নামাজে বসে থাকলেন। কাজ তো ভাই সারা জীবন থাকবে, কাজ মুক্ত কোনো মানুষ নাই। যেই মানুষটা কালকে কবরে যাবে, মানে লড়তেও পারে না, চড়তেও পারে না, ওই লোকেরও কাজ আছে নাই? কাজ থাকবে, এর নাম তো দুনিয়া। দুনিয়াতে কাজ থাকবে, কিন্তু এই কাজের মধ্য দিয়ে আপনাকে আখিরাত করতে হবে। সালাতুল ফজর হয়ে গেল, আপনি একটু বসে বসে কি 5 ওয়াক্ত সালাতে তাসবিহ আছে না ভাই? কি সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার কয়বার? 34 বার। তাহলে কত হলো? 100 বার। তাহলে 5 ওয়াক্তে যদি আপনি এই আমলটাই করেন, কতবার হলো? 500 বার। এবার মাসে কয়বার হলো? 15,000। তাই হচ্ছে না? মাসে 15,000। তাহলে এইভাবে যদি আপনি বেশি না, যতদিন হায়াত পেলেন 70 বৎসর বা 60 বৎসর আপনি নামাজ আদায় করলেন, আর এই নামের তাসবিহ পড়লেন, কি এই তাসবিহ আদায় করলেন, শুধু এই এতটুকু যদি তাসবিহ পাঠ করেন, তাহলে বৎসরে কয়বার করে হচ্ছে? 15,000। তাহলে 50 বৎসর যদি বাঁচেন, 50 দিয়ে 15,000কে গুণ দেন, একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না, তারা কি আমলটা করতে পারে? কি বলেন, তাদের কি এতগুলো তাসবিহ আমলনামায় জমা হয়? এই জন্য সালাত বাধ্যতামূলক, আর সালাতের পরে হুট করে দৌড় মারা যাবে না। আমি বেশ গত কয়েক জুমা লক্ষ্য করলাম, আপনাদের এখানে কিছু মুসল্লি দেখলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর বান্দাও মারছে দৌড়। কেন ভাই? আপনার এই অভ্যাস কে গড়িয়ে দিল? এই অভ্যাস আপনি কোথায় পেলেন? আপনি নামাজের পরে মুনাজাত করবেন কি করবেন না, সেটা আরেকটা চ্যাপ্টার। কারণ মুনাজাত নামাজের কি না অংশ না, এটা আমি অন্য একদিন আলোচনা করব মুনাজাত বিষয়ে। আপনি নামাজের পরে, সালামের পরে মুনাজাত করবেন কি করবেন না, সেটা আলাদা বিষয়। আমরা যারা মুনাজাত করি আলহামদুলিল্লাহ, যিনারা করছেন না তাও আলহামদুলিল্লাহ। উঠে যাওয়া কোথায় পেলেন? আপনারা দেখবেন বিভিন্ন মসজিদে চার্ট দেওয়া আছে, আছে না? ওই চার্টে যে দোয়াগুলো আছে, আমি পড়তে লাগলেই তো আমারই 8-10 মিনিট লাগে, তাহলে আপনার কয় মিনিট লাগবে? আরেকটু বেশি লাগার কথা। ওই ফাঁকে তো আমাদের মুনাজাত হয়ে যাবে। আপনি উঠে দৌড় মারলেন কেন? আপনি তাহলে এই তসবিহগুলো পড়েননি? মুনাজাত না হলে নাই, এই তসবিহগুলো কি নাই? ভালো করে বুঝবেন, মুনাজাত না হলে নাই, এই তসবিহগুলো কি নাই? আপনি উঠলেন কেন? আপনি দৌড় মারছেন কেন? খেয়াল করবেন, আপনি মশার কামড় থেকে বাঁচতে যাবেন, তাহলে কি টাঙ্গাতে হবে? বলেন, কি টাঙ্গাতে হবে? মশারি। মনে করেন মশারি টাঙ্গালেন, মশারির কয়টা দিক থাকে? 4টা দিক থাকে। আপনি 3 দিক ফেলে দিলেন। কয় দিক? 3 দিক ফেলে দিলেন, আর 1 দিক তুলে রাখলেন। মশার কামড় থেকে বাঁচতে পারবেন? কেন? কাজটা কমপ্লিট হয়নি। কি বলেন? আপনি মশারি টাঙ্গিয়েছেন, কিন্তু আপনার কাজটা কি হয়নি? কমপ্লিট হয়নি। কারণ 3 দিক, মেজরিটি পারসেন্ট আপনি বেশিরভাগই ফেলেছেন, শুধু অনলি 1 ভাগ, 1 ভাগ শুধু আপনি ছেড়ে রেখেছেন বা একটু তুলে রেখেছেন। তাই ওই ভাগ দিয়ে যে মশা ঢুকবে, তাতে মনে হয় না যে আপনার ঘুম হবে। কি বলেন, ঘুম হবে? ঘুম হবে না। তো 3 দিক ফেলে দিয়ে 1 দিক তুলে রেখে ওই 1 দিক দিয়ে যে মশা ঢুকবে, তাই যদি কামড়ে ঘুম না হয়, কেন হলো না? কাজটা কি করেননি? বলেন, কমপ্লিট করেন নাই। সালাতুল জুমা আদায় করতে আসলেন, এসে 4 রাকাত সুন্নাত আছে, 2 রাকাত দুখুলুল মসজিদ আছে, তাহলে এসেই তো 6 রাকাত আছে। এরপরে আপনি ইমাম সাহেবের খুতবা শুনলেন, বয়ান শুনলেন, নামাজ আদায় করলেন, এরপরে আবার কয় রাকাত আছে? 2 রাকাত আছে। এরপরে আবার নফল কয় রাকাত আছে? সর্বনিম্ন হলেও তো 2 রাকাত আছে। আপনি সালাম ফিরিয়ে দৌড় মারলেন কোন কায়দায়?
আপনি সালাম ফিরিয়ে দৌড় মারলেন কোন কায়দায়, এগুলো অভ্যাস চেঞ্জ করতে হবে। হয় কাজ করলে পূর্ণাঙ্গ করা লাগবে, না হলে জুমার দিনেও আসার দরকার নেই। কি দরকার? আপনি আসলেন 2 রাকাত সুন্নত পড়েননি, 4 রাকাত আগের সুন্নত পড়েননি, ইমামের সাথে 2 রাকাত পড়লেন আর খুতবা শুনলেন, ইমামের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনি দৌড় মারলেন, তাহলে আগের 6 রাকাতও গেল, পরে 2 রাকাতও গেল, পরে নফলও গেল। এই শুধু 2 রাকাত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? আর সপ্তাহে 35 রাকাত তো 35 ওয়াক্ত তো গেছে। এই সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ পড়ে কি বলেন মুশারির 3 দিক ফেলে যদি মুশার কামড় থেকে একদিক উদাম রেখে যদি বাঁচতে না পারেন, আপনি সপ্তাহের 5-7টা 35 ওয়াক্ত পড়েননি, শুধু জুমার দিনে আসছেন, তাও আবার 2 রাকাত পড়ে ইমাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় মারছেন। এই 2 রাকাত নামাজ আপনার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? কবরের ফেরেশতার রিমান্ড থেকে বাঁচাতে পারবে? খেয়াল করেন, কবরে যে ফেরেশতা রিমান্ডে নিবে তার 2 চোখ নাই, কি নাই? 2 কান নাই, মানে শুনে না, ঠসা। আবার কি 2 চোখ নাই, 2 কান নাই, আর বাংলা ভাষা বুঝে না। কি ভাষা বুঝে না? এবার এই যে আপনি সারা জিন্দেগি এই মানে 1 সপ্তাহে 35 ওয়াক্ত পড়েননি, আর জুমার দিনে 2 রাকাত পড়েই মারিছেন দৌড়, এটাই তো আপনার আমল ছিল। এবার কবরে তো যাওয়াই লাগবে, আপনি যেই হন, আর যে ধর্মের হন আর যেই মানুষই হন, কবরে তো যেতেই হবে। এবার কবরে যে ফেরেশতা আসবে, চোখে দেখে না, কানে শুনে না, বাংলা ভাষা বুঝে না, এবার এসে ওর অর্ডার আল্লাহর তরফ থেকে হয়েছে, আর হাতে যে হাতুড়ি সম্পর্কে, মুগুর সম্পর্কে এসেছে, সাকালাইন, মানুষ এবং জিন ওই হাতুর ছাড়ার ক্ষমতা রাখে না। তাহলে ওয়েট কত হবে? এই হাতুড়ি আপনার কবরে আসলো, চোখে তো দেখে না, ওর মারা কাম, একটা পড়বে মনে করেন মাথায়, একটা পড়বে বুকে, একটা পড়বে পাছায়, একটা পড়বে হাঁটুতে। এবার আপনি চিল্লায় বলবেন, ভাই মারিস না রে, ভাই মারিস না। শুনে কি? এ ভাই শুনে কি? শুনে না, কারণ ওর তো শোনার ক্ষমতা নাই। আপনি যতই চিল্লান শুনবে না, কারণ ওই ঠসা, ওই কি ভাই ঠসা। তাহলে চোখেও দেখে না, কোথায় মারছে ওই টের পাবে না। আপনার লাগে লাগলে কি, মাথায় লাগলে কি, আর ঘড়িতে লাগলে কি, আর পেটে লাগলে কি, ওর মারা কাম। আর ওজন তো বুঝতেই পারছেন, এই যেমন তেমন হাতুড়ি না। এবার মনে করেন অর্ডার হয়েছে, মারছে, কোথায় পড়লো সেটা হয়তো দেখতে পাচ্ছে না। এবার আপনি চিল্লাবেন, ভাই রে মারিস না রে ভাই, মারিস না রে ভাই, শুনে কি? এবার বলেন, আপনি যে বাংলায় চিল্লাবেন, আপনি তো আরবিতে চিল্লাবেন না, বাংলা ভাষা বুঝে কি? বিপদ কার নাম, খেলার নাম বাবাজি, তখনকার টের পাবেন। 2 রাকাত নামাজ পড়ে পড়ে এই যে পালিয়েছেন, সেদিন টের পাবেন। কানেও শুনবে না, চোখেও দেখবে না, বাংলা ভাষাও বুঝবে না, ঠেলার নাম বাবাজি, সেদিন টের পাবেন। এই জন্য সময় থাকতে সাবধান হতে হবে। যে ওয়াক্তের নামাজ আদায় করতে আসবেন, পূর্ণাঙ্গ আদায় করব ইনশাআল্লাহ। কি বলেন? সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যেটা দিনে পুরাটাই পড়বো ইনশাআল্লাহ। যদিও কোনো সময় ছুটে যায়, তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন, আবার আদায় করে নেবেন। পাশাপাশি যে ওয়াক্ত আপনি পড়ার সুযোগ পাবেন, সেই ওয়াক্তের সুন্নাত পড়বেন, ফরজ পড়বেন, নফল পড়বেন, পূর্ণাঙ্গভাবে পড়বো ইনশাআল্লাহ। তো যেই বিষয় বলতে গিয়ে অন্যদিক চলে গেছি, তাহলে আমরা ফজরের নামাজ পড়ে একটা সময় কোরআন থেকে পেলাম, সূরা তাহা 130 নং আয়াতে কারিমা, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্তরটাকে পাক পবিত্র বানাতে হলে আমার নামের জিকির, একটু আগে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আরো যত তাসবিহ আছে বেশি বেশি পাঠ করব। এখন কখন পাঠ করব আল্লাহ তাআলা সেটাও কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। ক্বাবলা তুলুইশ শামসি, বান্দা সালাতুল ফজর আদায় করে, মায়েরা বোনেরা সালাতুল ফজর আদায় করে যাই নামাজে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর নামের জিকির করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাবলা গুরুবিহা, ও আমার বান্দা তোমার অন্তরকে পাক
পাক পবিত্র বানাইতে হলে যখন সূর্যাস্ত হবে তার কিছুক্ষণ আগে তুমি মসজিদে চলে আসো, মায়েরা বোনেরা যাই নামাজ ফেলে দিবেন বাসায়, এরপরে আপনি আল্লাহর নামের তাসবিহ আদায় করবেন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। ওই সময় তো আপনি চা খান বাজারে, আমাদের তো বহু কাম, একটা চা খাবেন আর দুটো সিনেমা দেখবেন, এটাই তো কাম, তাই না? এটাই তো কাম। আর স্টাইলে বসে থেকে খালি চিল্লানো কাম, কে কি করলো, এত গীবত আপনি আমি করতে ভালোবাসি, নিজের হাজারো দোষ সেগুলো দেখি না, শুধু অন্যের দোষগুলো খুঁজি। কিন্তু আল্লাহ বললেন কবলা গুরু বিহা, সূর্য যখন অস্তমিত হবে তার আগে মসজিদে ঢুকতে হবে, এরপরে ঢুকে মাগরিবের আযানের আগ পর্যন্ত কিংবা মায়েরা বোনেরা বাসায় আগে জায়নামাজ ফেলে দিয়ে মাগরিবের আযানের আগ পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ গুনবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ, শুধু তাই না, ফজরের আগে যেভাবে তাসবিহ আদায় করব, মাগরিবের পূর্ব মুহূর্তে যেভাবে আল্লাহর নামের তাসবিহ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আরেকটা সময় আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ঘুমিয়ে গেলে নেশার নামাজের পরে এক চমক ঘুম হয়ে গেল, এরপরে আপনি উঠে জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে যে নামাজটা পড়েন তার নাম কি? তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে কি বলেন ফজরের আযানের আগ পর্যন্ত যতক্ষণ শরীরে এনার্জি থাকে, মন মানসিকতা ভালো থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির আদায় করব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতরাফান নাহারি, এবং ও আমার ভাইরা যারা ব্যবসায়িক ভাইরা রয়েছেন কি বলেন কাস্টমার নাই, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আপনি আদায় করেন। যারা চাকরি করি আমরা, ক্লাস নাই, আপনি অফিসে বসে আছেন জিকির করেন, আপনার ডিউটি জুড়ালো নাই, লোক নাই, আপনার সার্ভিস যেটা দেওয়ার কথা লোকজন নাই, আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি জিকির করেন। কৃষক ভাইরা ধান লাগাচ্ছেন, জমি নোংরাচ্ছেন, কোদাল কাম করছেন, কি বলেন অন্তরে আপনার জিকির চালু থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা সময় পেলাম? কয়টা? ফজরের পরে, সূর্য ওঠার আগে এবং মাগরিবের নামাজের আগে, আরেকটা কি শেষ রাত্রিতে, আরেকটা হলো দিনের কিছু অংশে। 4 সময় আল্লাহর নামে জিকির করব, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি করতে পারি আল্লাহ বলছেন লাআল্লাকা তারদা, তাহলে হতে পারে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টি তুমি পেতে পারো, সুবহানাল্লাহ। হতে পারে বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সময় নাই তো, কি বলেন? সময় নাই তো, এত ব্যস্ত মনে হয় আজরাইল আসলেও বোধহয় বলবে ভাই 2 দিন পরে আসিস রে ভাই, আমার এখনো কাম আছে, কি বলেন? এখনো বোধহয় কাম আছে, কিন্তু বলে তো কোনো কাজে। এত ব্যস্ততা ভাই, আপনি মনে করছেন আপনি মরে গেলে আপনার সংসার চলবে না? হয় এর চাইতে ভালো চলবে, নাহলে একটু খারাপ চলবে। দুনিয়া এমন একটা জায়গা, কারোর জন্য কেউ পড়ে থাকবে না, এটাই সত্য। অতীতেও এভাবেই চলেছে, বর্তমানে এভাবে চলছে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া মা আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর যে বান্দা বান্দি কথাটা বুঝতে পেরেছে যে আমি ছাড়া দুনিয়া চলবে, আমি ছাড়া, কিন্তু আমার আমল ছাড়া আখিরাত অচল। আল্লাহর যে বান্দা বান্দি কথাটা বুঝতে পেরেছে সে বড় বুদ্ধিমান। আপনি 3 তলা বাড়ি করেছেন, আপনি বুদ্ধিমান না। আপনার সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা জমা আছে, আপনি বুদ্ধিমান না। আপনি কত র‍্যাঙ্কে চাকরি করেন, কত স্কেলে চাকরি করেন, এটা কোনো দেখার বিষয় না। কারণ আল্লাহ প্রথমেই বলেছেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার কি আছে বান্দা, আমার দেখার কোনো প্রয়োজন নাই। ইল্লা বিকলবিন সালিম, আমার কাছে যদি আসো পাক পবিত্র সুস্থ একটা দিল নিয়ে, তাহলে তোমার এই পাক পরিষ্কার দিল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কি বলেন? 5 ওয়াক্ত সালাত পড়বো তো ইনশাআল্লাহ। এর পাশাপাশি সময় যতটুকু পাবো, কি বলেন আল্লাহর নামের তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন নবীজির আমল কি ছিল। আল্লাহ রাসূল বলছেন, কানান নাবিয়্যু ইদা সাল্লাল ফাজরা ক্বাদা ফি মুসাল্লাতিন হাত্তা তাতলা আশ-শামসু, রাওয়াহুল মুসলিম। নবীজি যখন সালাতুল ফজর আদায় করতেন, আদায় করার পরে নিজ মুসাল্লায়, মানে যে নামাজ আদায় করা হয় সেই জায়গায় উনি বসে থাকতেন। সেটা আপনার বাড়ির কি সব হতে পারে, পার্টি হতে পারে, জায় নামাজ হতে পারে, মসজিদের এই জায়গা হতে পারে, সেইখানেই বসে থাকতেন। কতক্ষণ? হাত্তা তাতলা আশ-শামসু, যতক্ষণ সূর্য না উদিত হয়। সুবহানাল্লাহ। নবীজির অতীতের গুনাহ কি ছিল? মাফ। চলমান গুনাহ মাফ, ভবিষ্যতেও মাফ। তারপরেও যদি নবীজির আমল এমন হয়, আপনার আমার অতীতেও গুনাহ করেছি, এই মসজিদে ঢোকার আগে গুনাহ করিনি? কি বলেন? এখান থেকে যাওয়াও তো করবো। কি বলেন? এখান থেকে যাওয়াও তো করবো। অনেক সময় দেখি ঈদের নামাজে আসে, এই যে সিগারেট খাতে খাতে দিয়ে, ওই আমি দেখেছি তো ভাই, ওই মনে করেন গেটে আসা ফেলে দিয়ে এসে ওযু করে নামাজে দাঁড়ায়। ওই যে বাড়ি থেকে আসছে তাও গুনাহ করতে করতে। সিগারেট কি সওয়াবের কাম? খাওয়া কি সওয়াবের কাম? কি বলেন? আবার কবর খুঁড়ে রেস্ট নেয়, খুঁড়তে খুঁড়তে বসে থেকে দেখছে সিগারেট খাচ্ছে। কবর খুঁড়তে খুঁড়তেও মানুষ এত বেওকুফ হয়ে গেছে, এত আহাম্মক, আর পরকাল সম্পর্কে এত গাফেল। আল্লাহর এক বান্দা বলছে, আমার দিনে 30টা সিগারেট লাগে। আমি বললাম, ভাই এই হিসাব ফেরেশতাকে দিয়ে, ও মারতে সুবিধা হবে। কি বলেন? যদি একটা সিগারেট এক বাড়ি হয়, তো দিনে খাইছেন আপনি কটা? 30টা, তাহলে কয় বাড়ি? ফেরেশতা তখন ক্যালকুলেশন করে নেবে, হিসাব করে নেবে কিভাবে মারতে হয়, না ফেরেশতা দেখে নেবে। বলে আমার একরকম জবাবতে পার হয় না, আমি হাকিম খাই, ওই খাই, সে খাই, খান খান। মরে গেলে ফেরেশতার কাছে বলবেন, আমি হাকিম পুরি খাইতাম, মুমুক খাইতাম, তমুক খাইতাম। ফেরেশতাও হিসাব করে নেবে যে আপনার কিভাবে সাইজ করা লাগবে। এই জন্য গুনাহ এমন একটা অবস্থা, আপনি এখান থেকে যাওয়ার সময়ও গুনাহ করবেন। তাহলে আপনার অতীতেও গুনাহ ছিল, কি বলেন, বর্তমানেও চলছে, আবার এখান থেকে যাওয়ার সময়ও করব। তাই বলেন? তাই না? আমাদের জিন্দেগি তো এমনটি। তাহলে নবীজি যদি সালাতুল ফজর পড়ে, মানে সূর্য উদয় হওয়া পর্যন্ত নিজ মুসাল্লায় বসে আল্লাহর নামে জিকির করতে পারেন, আপনি আমি আপনার আমার জিন্দেগির গুনার শেষ নাই। তাহলে আপনার আমার আমল আরো বাড়ানো দরকার কি না? কিন্তু আপনার আমার হাতে তো সময়ই নাই। কি বলেন? আপনার আমার হাতে কি নাই ভাই? সময় নাই। সম্মানিত আল্লাহ প্রিয় বান্দার আরেকটা হাদিস বলি আমি। আল্লাহ রাসূল বলছেন, মৃত্যু আপনি আমি পারি না কেন? রিজিকের পিছনে তালাশ করি। কি বলেন? মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আপনি আমি ভাবি যে ফজর পড়ে এমনি ওই হাল্লিয়া দৌড় মারতে হবে, জমিতে পানি নিতে হবে, তারা চাকরিজীবী মানুষ আছেন, আমার ডায়াবেটিস, আমাকে হাঁটতে বের হতে হবে, তাই না ভাই? এই তো হাঁটাহাঁটি করতে হবে। এ বহু রকম ফিকির নিয়ে থাকে, রিজিকের তালাশে আপনি আমি ব্যস্ত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, তুমি আমি রিজিককে তালাশ করি, অথচ তুমি আমি জানি না একজন মানুষের মওতের পরোয়ানা হয়ে গেলে এই মানুষটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, মৃত্যু সে তালাশ করে না, বরং মৃত্যুই তাকে তালাশ করে। কি বলেন? কেউ মরতে চাই? আপনি আমি মরতে চাই, বাঁচার জন্য কত আকুতি মিনতি করি, তাই না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি বলেন, একজন মানুষের যখন মৃত্যু পরোয়ানা জারি হয়ে যায়, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আল্লাহর ওই প্রাণনাশের ফেরেশতারা তাকে খুঁজে বের করে ফেলবে। অনুরূপভাবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমার কোন উম্মত যার যতটুকু রিজিক নির্দিষ্ট আছে, তাকে রিজিকের পিছনে ঘুরতে হবে না, রিজিক তাকে তালাশ করে করে তার পর্যন্ত পৌঁছে যাবে। এতটুকু বিশ্বাসটা আপনার আমার নাই, খালি রিজিকের পিছনে, খালি রিজিকের পিছনে। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার যতটুকু নসিবে আছে এতটুকুই আপনার কপালে জুটবে। বেশি দেখেছেন তো, রান্না করে দুপুরবেলা থুয়েছিল 5 আগস্ট, খাইতে পারিছে? আর কথা বলছেন না, খাইতে পারছে না পালিয়ে গেছে?
আমাদের যেগুলো পার্টি অফিস ছিল ওরাও সেদিন একটা পিকনিক করেছিল, আমার তানোরের মানুষ এখানে আছে, কি বলেন, ওরা রান্না বান্না করে রাখছিল, ওটাও খেতে পাইনি। জোহরের নামাজ পড়ে দেখছি সব পালাচ্ছে যার মনে তাই গাড়ি নিয়ে, ওই রান্নাগুলো পরে যায় দেখলাম যে ওই পার্টি অফিস ভাঙ্গার সময় অলরেডি পড়ে আছে। তাহলে রিজিক যতটুকু বরাদ্দ এতটুকু আপনি পাবেন, রান্নার পরেও যদি আপনার নসিবে না থাকে ওটা খাওয়ার সৌভাগ্য হবে না। তাহলে এত কেন ব্যস্ত ভাই রিজিকের পিছনে? রিজিক যতটুকু আপনার ফিক্সড এতটুকু আপনি পর্যন্ত পৌঁছবে। এই জন্য আমলি জিন্দেগি বানাবো। কি জিন্দেগি ভাই? আজকে যে আলোচনাটা আমরা করলাম সূরাতুল বাকারার, নবীজির 4টি মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন। 1 নাম্বার তিলাওয়াতুল কুরআন, গত জুমায় বলেছি। নাম্বার 3 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নাম্বার 4 ওয়াল হিকমা। আজকে যেটা আলোচনা হলো তাজকিয়ায়ে নফস। কি বিষয়ে? আত্মপরিশুদ্ধি। এর উপরে সামনের জুমা আরো অনেক কটা হাদিস আর একটা আয়াত ছিল, বলার সুযোগ হলো না জুমার দিন। সামনের জুমা আবার তাজকিয়ায়ে নফসের উপরে হবে আর পূজা কেন্দ্রিক আলোচনা হবে। পূজায় যাব কিনা, পূজায় মাছ দিব কিনা, আছে আল্লাহর কিছু বান্দারা আছে, পূজায় চাঁদা দিব কিনা, সামনে তো পূজা, কি বলেন, পূজাতে যাব কিনা, ওদের বিভিন্ন কীর্তন শুনবো কিনা, এই বিষয়ে সামনের জমায় আলোচনা হবে। যারা যায় এদের কি অবস্থা হবে, আমি এই তাজকিয়ায়ে নফসের উপরে সামনের জমায় আলোচনা শেষ করে পূজা কেন্দ্রিক কয়েকটা কথা বলবো কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে পাক পবিত্র বানানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নাম্বার 2 যে আলোচনা হচ্ছিল, তাহলে পাক পবিত্র বানানোর একটা পন্থা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কি আল্লাহর নামের কি করতে হবে? তাসবিহ। নাম্বার 2 ওয়াস্তাগফিরহু, কি করতে হবে ভাই? ইস্তেগফার। খেয়াল করেন, সবচাইতে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, 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 সবচাইতে ছোট। এবার সবচাইতে ভালো ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার, ওটা একটু কঠিন এবং বড়, যারা না পারেন দরকার নাই। আরেকটা সুন্দর ইস্তেগফার আসছে হাদিসের মধ্যে, বুখারীতে রওয়ায়াত আসছে, আল্লাহর কোনো বান্দা বান্দির সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আর একবার যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ইস্তেগফার পাঠ করে, আল্লাহর যত রহমতে জোশ লেগে যায় ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 2 অন্তরকে পবিত্র বানানোর কি উপায়? ইস্তেগফার। গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই, কেউ ছোট করে, কেউ বড় করে, কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে করে, এই তো পার্থক্য। আমার গুনাহ নাই এ কথা বলতে আমি পারবো না। আমার গুনাহ, আপনার গুনাহ, সবার গুনাহ আছে। কেউ কি করে ভাই? বড় করে, কেউ ছোট করে, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে, এতটুকুই পার্থক্য। অতএব গুনাহ করার পরে আপনার আমার প্রকৃত কাজ হবে কি করা? ইস্তেগফার পাঠ করা। খেয়াল করেন ৭০ মাররা, আল্লাহ রাসূল যেদিন সর্বনিম্ন ইস্তেগফার পাঠ করতেন সেদিন ৭০ বার। কতবার? কতবার? ৭০ বার। যেই মানবের, যেই মহামানবের অতীতের গুনাহ ছিল না, চলমান গুনাহ ছিল না, ভবিষ্যতের কোনো গুনাহ ছিল না, মাসুম নিষ্পাপ, সেই মানুষটি যদি প্রতিদিন ৭০ বার ইস্তেগফার পাঠ করতে পারে, আপনার আমার অতীতেও গুনাহ আছে, বর্তমানেও করে যাচ্ছি, ভবিষ্যতেও বোধহয় আরো হবে, তাহলে আপনি আমি কি ৭০ বারে কাজ হবে না আরো বেশি বাড়াতে হবে? কিন্তু ৭০ বার কি হয়? ৭০ বার কি হয় না। আল্লাহর অনেক বান্দা বান্দি আছে ৭০ বার দিনে তো দূরের কথা, সপ্তাহেও হয় না, আছে না নাই? এই জন্য অন্তরকে পাক পবিত্র করার 2টা উপায়। আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি আদায় করব, ওয়াস্তাগফিরহু, আরেকটা কি করব? ইস্তেগফার বেশি বেশি পাঠ করব। তাহলে আপনার আমার দিলটা পাক হবে, পবিত্র হবে, হিংসা মুক্ত হবে, কি বলেন, বিদ্বেষ মুক্ত হবে, খুন খারাপি, শয়তানের ওয়াসওয়াসা, এগুলো থেকে অন্তরটা পাক পবিত্র হবে। আরেকটা বড় উপায়, হিংসা মুক্ত কিভাবে করতে পারবো, সামনের জুমায় আমরা আলোচনা করব বুখারীর রিওয়ায়াত থেকে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে অন্তরটাকে গুনাহ মুক্ত বানিয়ে, পাক পবিত্র বানিয়ে আল্লাহর দরবারে যেন যেতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা পরে এসেছি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা